হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে আরও একটি হট ইট ইন এ ডে ভিডিওতে স্বাগত। সকালে উঠে খালি পেটে খেলাম আমলকি, আদা আর হলুদ দিয়ে বানানো একটা জুস। এটা শরীরের জন্য, স্কিনের জন্য, চুলের জন্য ভীষণ উপকারী। ভীষণ মানে ভীষণ, এর গুণাবলী আমি বলে শেষ করতে পারবো না। তারপরে কিছুক্ষণ পর একটা কলা খেলাম। তারপর একদম দুপুরের জন্য সাদা তিল দিয়ে পার্শে মাছটা বানাচ্ছিলাম, যেটা খেতে জাস্ট দুর্দান্ত হয়। তোমরা কি দেখতে পাচ্ছ দূরে ছাদে কতগুলো পায়রা? আরও অনেক পায়রা আছে। ছাদে উঠলে তোমাদেরকে কখনো অবশ্যই দেখাবো। লাঞ্চে ছিল আলু, পেঁয়াজ আর মেথি শাক দিয়ে ভাজা। এইভাবে মেথি শাক ভাজা করে খেলে, মেথি শাক তো একটু তেতো মতো লাগে খেতে, সেটা আর মনে হয় না, খেতে ভালোই লাগে। আর ছিল এঁচোড়ের তরকারি। এটা খুব কম মশলা দিয়ে বানানো হয়েছে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর আমি সব কিছুতে তেল মশলা কমই খাই, কারণ আমি স্বাস্থ্য দিকে খুবই কনসার্ন। তরকারিটা খেতে হয়েছিল খুবই সুন্দর। কিছুটা ভাত খেয়ে নিলাম তরকারি দিয়ে। এঁচোড়ের তরকারি, এঁচোড়ের যে কী গুণ সেটা তোমাদেরকে আমি আর কি বলি, তোমরা সবাই কম বেশি জানো। তারপরে চলে আসলো পার্শে মাছ। জাস্ট খেতে হয়েছিল দুর্দান্ত। এইভাবে সেসামি সিডস দিয়ে পার্শে মাছ বানালে না, মুখে পুরো লেগে থাকবে। তোমরা যদি রেসিপি চাও তাহলে কমেন্টে জানিও, আমি শেয়ার করে দেবো। এইভাবে পার্শে মাছ দিয়ে অনেকটা ভাত খেয়ে নিয়েছিলাম। তারপরে পার্শে মাছের মধ্যে উপরি পাওনা হিসেবে পেয়েছিলাম পার্শে মাছের পেট থেকে ডিম। জাস্ট অসাধারণ। তারপর ডিম দিয়ে ভাত মেখে খেলাম। একটা পিএইচডি স্টুডেন্ট হয়ে প্রতিদিন এভাবে রান্না করে খাওয়া দাওয়া পসিবল হয় না, তাই যেদিন করে আমি ছুটি পাই, মানে ছুটি থাকে আর কি, সেদিন করে একটু ভালোভাবে খাওয়ার চেষ্টা করি। এটাও একটা ছুটির দিনের রান্না। কী কী খেয়েছি সেই সব তুমি দেখাচ্ছি আজকে। অন্য দিনগুলোতে ক্যান্টিনে খাই, তো সেই জন্য ভিডিও বানাই না। আর ক্যান্টিনে একই রকমের তরকারি হয় সবসময়, আর আমি ভেজই খাই বাইরে গেলে। বাইরের চিকেন ফিশ এগুলো কিছুই খাই না। ডিমটা খাই মাঝে মধ্যে, কিন্তু ডিম বাড়িতেও থাকে, সেই জন্য আর বাইরে গিয়ে খাই না। তারপর রাতের ডিনারে ছিল দুপুরের লেফট ওভার মেথি শাক ভাজা আর ওই এঁচোড়ের তরকারি। দ্যাটস ইট। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।